বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনারা অনেকে আমার পেজে এসে জানতে চেয়েছেন যে আপনারা রানীক্ষেতের ক্ষেত্রে দুটো ভ্যাকসিন করে থাকেন। সেক্ষেত্রে আপনারা পরামর্শ চেয়েছেন যে আপনারা একই স্ট্রেনের ভ্যাকসিন দুটো করবেন, এটি ভালো হয় নাকি দুটো ভিন্ন ভিন্ন স্ট্রেনের ভ্যাকসিন করলে ভালো হয়। তো ওই ব্যাপারে আপনাদেরকে বলে রাখি যে আপনারা চাইলে একই স্ট্রেনের ভ্যাকসিন দিয়েও আপনারা প্রথমটি এবং বুস্টার ডোজ করতে পারেন। আবার আপনারা ভিন্ন ভিন্ন স্ট্রেন দিয়েও কিন্তু প্রথমটি এক স্ট্রেনের এবং পরবর্তীটি অন্য এক স্ট্রেনের ভ্যাকসিন দিয়েও আপনারা করতে পারেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এবং যেটি আসলে বহুল প্রচলিত পদ্ধতি সেটি হচ্ছে যে শুরুতে আপনারা দুর্বল স্ট্রেনের একটা স্ট্রেনের রানীক্ষেত ভ্যাকসিন করবেন। কারণ যেহেতু বাচ্চা ছোট থাকে, সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন যে হিসনার B1 FA স্ট্রেন বা ক্লোন 30 এই টাইপের যে স্ট্রেনগুলো আছে রানীক্ষেতের, এটি দিয়ে প্রথম ভ্যাকসিন করার পরে আপনারা বুস্টার ডোজটা লাসোটা ভ্যাকসিন দিয়ে করতে পারেন। কারণ লাসোটা ভ্যাকসিনটা মোর ইমিউনোজেনিক এবং টাইটার লেভেলটা ভালো হয়। তো আপনারা চাইলে লাসোটা ভ্যাকসিন দিয়ে দুটোও করতে পারেন, আবার ক্লোন 30 দিয়েও দুটো করতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি যেটি বললাম এটি মোর ইফেক্টিভ। এবং এটির চেয়েও আরও যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে রানীক্ষেতের ভ্যাকসিনটা সঠিক সময়ে দেওয়া এবং অ্যান্টিবডি টাইটার লেভেলটা চেক করে দিতে পারলে ভালো, এবং কুল চেইন মেনটেন করা, এবং বার্ড যাতে স্ট্রেস বা ডিজিজ কন্ডিশনে আমরা যাতে ভ্যাকসিন না করি, এই বিষয়গুলোর প্রতি আপনারা খেয়াল রেখে তারপরে আপনারা মনে হয় ভ্যাকসিন করলে আমার মনে হয় ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ।